সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এদিকে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড়সড় এক বৈঠকে শেখ হাসিনা 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করছেন। বঙ্গবন্ধুর কন্যা বলে, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। বৈঠকে উপস্থিত নেতারা দেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে তাকে অবগত করে। দেশে ফেরার প্রস্তুতিতে আওয়ামী লীগ নেতারা তবে কি সবুজ সংকেত দিলেন তারেক রহমান। চরম সিদ্ধান্তে নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। বাংলাদেশের সংবাদ শিরোনামে আওয়ামী লীগ তারা একটি ভয়ঙ্কর ঝুঁকি নিতে চলেছে। বাংলাদেশে দলের যেসব নেতারা রয়েছেন তারা যেন আচমকাই গাঝাড়া দিয়ে উঠেছে। কলকাতা, আমেরিকা, ইংল্যান্ডে বসবাসরত নেতাদের কথাবার্তা শুনলে মনে হবে তারা দ্রুত বাংলাদেশে ফিরবেন। মূলত কয়েকটি স্তরে তারা এই কাজগুলো করবেন। পাকিস্তান ও আফগানিস্তান সংঘাত চরমে, 133 জন নিহতের দাবি। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করছে। নিরাপত্তা সূত্রে দাবি, পাকিস্তান বিমান বাহিনী যুদ্ধ বিমান আফগানিস্তানের নানগারহার প্রদেশের হামলা চালিয়ে একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করছে। পাকিস্তান একটি সরকারি কর্মকর্তা জানান, সীমান্তে কথিত উস্কানিমূলক হামলার জবাবে পাল্টা অভিযান আফগানিস্তান তালেবান সরকারের 133 জন সদস্য নিহত এবং 200 জনেরও বেশি আহত হয়েছেন। সর্বশেষ জানিয়ে দেব, তরুণীকে নির্যাতনের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার 5 জন। নরসিংদীর মাধবদী ধর্ষণের পর তরুণীকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপি সহসভাপতি আহমদ আলী দেওয়ান সহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এদিকে আজ শুক্রবার নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দেশে ফেরার প্রস্তুতিতে আওয়ামী লীগ নেতারা তবে কি সবুজ সংকেত দিলেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতি নিয়ে এক কথা বলতে গেলে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনোভাবেই সেটা সম্ভব নয়। তারা ক্ষমতায় নেই। শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাদের কেউ রয়েছেন কলকাতায়, অনেকে আবার ভিন্ন দেশে চলে গিয়েছেন বলতে শোনা যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ নিয়ে চর্চা কিন্তু অব্যাহত। এখন শোনা যাচ্ছে আওয়ামী লীগ আবারও বাংলাদেশ জাতীয় রাজনীতিতে ফিরে আসতে চলেছে। প্রশ্ন তাহলে কি দলের উপর জারি করা ইউনূস সরকারের নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত উঠতে বসেছে? আওয়ামী লীগ যে ফিরবে তা নিয়েও কোনো সন্দেহ নেই। বলা হচ্ছে তাদের জাতীয় রাজনীতিতে ফেরার পথ তৈরি করে দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জেনারেল জিয়াউর রহমান জামাতের মতো দলকে রাজনীতি করতে দিয়েছিলেন, আর তার পুত্র তারেক রহমান কিছুদিন আগে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা পক্ষপাতিত্ব নন। তিনি বলেন, আজ যদি একটা দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তবে কালকে আমার দলও নিষিদ্ধ হবে না, তার কি নিশ্চয়তা আছে? তবে অপরাধীদের শাস্তির বিষয়ে তিনি আপোষহীন বলে জানিয়ে দিয়েছেন। চরম সিদ্ধান্ত, নেত্রী হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। ফের সংবাদের শিরোনাম, আওয়ামী লীগ তারা একটি ভয়ঙ্কর ঝুঁকি নিতে চলেছে। বাংলাদেশে দলের যেসব নেতারা রয়েছেন তারা যেন আচমকা গাঝাড়া দিয়ে উঠেছে। কলকাতা, আমেরিকা, তারা দ্রুত বাংলাদেশে ফিরবেন। মূলত কয়েকটি স্তরে তারা এই কাজগুলো করবেন। তারা আইনের কাছেও নিজেদের সমর্পণ করবেন। যখন তারা নিজেদেরকে আইনের কাছে সমর্থন করবেন তখন বাংলাদেশ বিচার ব্যবস্থা রীতিমতো আন্তর্জাতিক চাপের উপর পড়বে। আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন কথাই বাস্তব হতে চলেছে। পাকিস্তান আফগানিস্তান সংঘাত চরমে, 133 জন নিহতের দাবি। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করছে। নিরাপত্তা সূত্রে দাবি, পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধবিমান ও আফগানিস্তানের নানগারহার প্রদেশের হামলা চালিয়ে একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, সীমান্তে কথিত উস্কানিমূলক হামলার জবাবে পাল্টা অভিযান আফগান তালেবান সরকারের 133 জন সদস্য নিহত এবং 200 জনেরও বেশি আহত হয়েছেন। নিরাপত্তা সূত্রে ভাষ্য অনুযায়ী তালেবান বাহিনী সীমান্ত লঙ্ঘনের পর পাকিস্তানি বাহিনী অপারেশন গজব লিল হক শুরু করে। গত রাত 2টা পর্যন্ত পরিস্থিতি আপডেট নিয়ে প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাহিদি জানান, আফগানিস্তানের দিকে থেকে উস্কানিমূলক হামলার জবাবে পাকিস্তানি বাহিনী একাধিক পাল্টা আঘাত হেনেছে। তার দাবি অনুযায়ী 72 জন আফগানিস্তান তালেবান যোদ্ধা নিহত এবং 120 জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়াও 16টি তালেবান পোস্ট ধ্বংস ও 60টি দখল করা হয়েছে। একটি বড় গোলাবারুদ ডিপো, একটি ব্যাটালিয়ন সদর দপ্তর ও একটি সেক্টর হেডকোয়ার্টার লক্ষ্যবস্তু করা হয়েছে। 36টির বেশি ট্যাঙ্ক, কামান ও সাজোয়া যান ধ্বংসের কথা উল্লেখ করেন তিনি।
তরুণীকে নির্যাতনের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার 5। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের পর তরুণীকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপি সহসভাপতি আহমদ আলী দেওয়ান সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা বিভিন্ন স্থানে র্যাব, সিপিএসসি ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। উপজেলা কোতালিসর হোসেন বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। শুক্রবার নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 11 জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কোতোয়ালি চর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে এবাইদুল্লাহ, মোহাম্মদ আইয়ুব সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি সহসভাপতি আহমদ আলী মেম্বার ওরফে আহমদ আলী দেওয়ান ও তার ছেলে মোহাম্মদ ইমরান দেওয়ান। অপর একজনের নাম জানা যায়নি। এদিকে গত 10 ফেব্রুয়ারি রাত 9টার দিকে নুরা কৌশলে তরুণীকে মাধবদী থানাধীন মহিষাসুর ইউনিয়ন কোতোয়ালিচর এলাকায় চৈতি টেক্সটাইল মিলের পেছনে নিয়ে যায়। সেখানে এবাইদুল্লাহ হযরত আলী গফফার সহ কয়েকজন মিলে তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানালে মেরে ফেলার হুমকি দেন। পরের দিন তরুণীর মা বিষয়টি পুলিশকে জানানোর উদ্যোগ নিলে বিএনপি নেতা আহমদ আলী মেম্বার, তার ছেলে ইমরান দেওয়ান, ইচাক ওরফে ইচা গ্রামের সরকার আবু তালেব, আইয়ুব সহ পুলিশের অভিযোগ না করার জন্য চাপ দেন। এ ঘটনায় আহমদ আলী মেম্বার মূল আসামিদের কাছ থেকে টাকা নিয়ে বিচার না করে বাদীর পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেন।